স্বাগত জানাচ্ছি আরও একটি ব্লগে। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আবার আপনাদেরকে নিশ্চয়ই এর আগেও দেখিয়েছি যে ঘুঘু যে আমার এখানে এসে ট্র্যাপে পড়ে যায়। আমি বেশ কয়েকবার ঘুঘু ধরেছি। তো এটা স্পেশালি ঘটে যখন আমি বাসায় থাকি। তো আজকে ছুটির দিন, একটু বাগানে ঘুরলাম। সকালবেলা একটু লেটে ঘুম থেকে উঠে তারপর একটু ঘুরতেছি, এদেরকে খাবার দিছি। এখানে আমার খাবার থাকে, তো আমার এই যে বার্ডগুলোর খাবার এখানে স্টক থাকে। এই অস্ট্রেলিয়ান ঘুঘু এরা জানে যে আমার খাবারের স্টক এখানে, তারা এখানে ঢুকে খাবার খায় এই বক্সগুলো থেকে। হ্যাঁ, আর এইখানে আটকা পড়ে। এই যে শব্দ পাচ্ছেন নিশ্চয়ই, আসুন দেখাই। ও এখানে আটকা পড়ে গেছে। এখন ও ট্রাই করছে স্কেপ করতে, কারণ এটা যেহেতু গ্লাস, ও মনে করতেছে যে এটা খোলা, যার কারণে বারবার সে অ্যাটেম্প নিচ্ছে এদিক দিয়ে সে বের হয়ে যাবে, যেহেতু দেখা যাচ্ছে বাইরে। কিন্তু এটা যে পুরোটাই গ্লাস, এই বুদ্ধিটা তার নাই। এখন আমি ওকে ধরে কি করি দেখেন। It's okay. It's okay. এই যে ধরেছি। হ্যাঁ, কি সুন্দর, তাই না? নাইস। কেন এসছো এখানে? কেন এসেছ? কি করবে? খাবার খেতে এসছ? খাবারের বস্তার ভিতরে ঢুকাই দিই। এখন আর খাবে না, এখন ওর মধ্যে অনেক ভয়। হ্যাঁ, ওরা ওয়াইল্ড, তো ওর এখন অনেক ভয়। কিন্তু ওর তো ভয়ের কিছু নাই, আমি ওকে ছেড়ে দেব। সম্ভবত ও জানে ওকে ছেড়ে দেবো, কারণ ও নিশ্চয়ই আরও একাধিকবার আমার হাতে ধরা পড়েছে, মেবি। হ্যাঁ, তো আসুন বাইরে। তো এই হচ্ছে অস্ট্রেলিয়ার বিউটি। ঘরের ভিতরে পাখি চলে আসবে, টিয়া, অনেক সময় অনেক টিয়া পাখি চলে আসে, অনেক কাকাতুস চলে আসে। হ্যাঁ, এরা আশেপাশে এসে আপনার কাছে আসবে, বসবে, খাওয়া দাওয়া করবে, চলে যাবে। তো এদেরকে কেউ ডিস্টার্ব করে না, এরা ওয়াইল্ড লাইফ, সবাই এদেরকে লুক আফটার করে, এবং এরা খুব সেফ এখানে, যেমনটি মানুষও সেফ। তো চলো আচ্ছা, আজকে তেমন কিছু একটা বাগান করি নাই, মানে যেরকম আছে সেরকমই। অনেকটা চারা গজিয়েছে, এই চারাগুলো হচ্ছে। চারাগুলো আর একটু বড় হলে মাটিতে লাগিয়ে দিব। লাউ, শশা, আরও কিছু লাউ শশা বুনেছি, ওইদিকে কিছু হচ্ছে। তো অনেক ফুল ফুটেছে আমার বাসার চারপাশে, ফুল ফুটেছে। এটা একটা কামিনী, এটাও একটা ফুল, এটা একটা সুন্দর ফুল। হ্যাঁ, অনেক কলি হয়েছে, ফুলে 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 ভরে যাবে। তারপরে যে এটা কামিনী, এই যে এখানে ফুল আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে খুব গন্ধ ছড়ায় ফুলটা। হ্যাঁ, গন্ধে একদম মৌ মৌ করে চারপাশ। তারপর দাঁড়াও, তোমাকে ছেড়ে দিব বেবি, একটু থাকো। দেখাই আস্তে। ও এখানেও আসছে, এটাতেও ফুল আসতেছে অনেক। এই সময়টা খুবই একটা, মানে মজার একটা সময়। স্প্রিং, বসন্ত। অস্ট্রেলিয়াতে এই সময়টাতে আপনি যেখানে যাবেন, যেখানে অলি গলি, আনাচে কানাচে, সব জায়গায় শুধু ফুল আর ফুল, ফুল আর ফুল, যেমনটি দেখতে পাচ্ছেন। আমি আসলে খুবই লাকি বলবো। আমার বাড়ির চতুর্পাশে প্রচুর পরিমাণে ফুল আছে, চারপাশে। যেমন ব্যাগে তেমনই ফ্রন্টে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালারফুল ফুল ফুটে আসছে। দর্শক, কথা বলছি অস্ট্রেলিয়ার সিডনি থেকে। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন প্লিজ, যদি ভালো লাগে। আর অবশ্যই আপনারা কী কী দেখতে চান, জানতে চান, আমাকে কমেন্টসে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো সব কিছু দেখাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এখন এই ভদ্রলোককে আমি যাও বেবি, ইউ গো হোম, ওকে এখন ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দিই। যাবে? তুমি যেতে চাও না? তুমি যেতে চাও না? যেতে চাও না? যাও, চলো, ছেড়ে দিলাম। পাখি ধরবেন না, পাখিদেরকে মারবেন না, পাখিদেরকে ধরে ধরে কি বলে জবাই করে খাবেন না। হ্যাঁ, বাংলাদেশে তো ঘুঘু পাখি, আমি ওই দিনও ইউটিউবে আমি দেখলাম যে ঘুঘু পাখিকে ধরে রেস্টুরেন্টে, হোটেলে বিক্রি করা হচ্ছে ভুনা করে করে, আস্তে আস্তে ভুনা করে। হ্যাঁ, তো পাখির সৌন্দর্য কোথায় থাকবে? পাখি, বক, এখন আর বক দেখা যায় না, খাল বিলে বক দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, সব খেয়ে একদম শেষ। কেন রে ভাই? খাওয়ার তো কত কিছু আছে দুনিয়াতে। হ্যাঁ, আপনি পোষেন, বাসায় পুষে আপনি হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো খান, কিন্তু একটা পাখি, বনের পাখি, একেও ধরে মেরে আপনাকে খেতে হবে? কি জন্য? এগুলো বন্ধ করেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।